আজকে আমরা প্যাটার্ন ডিজাইন দেখব, কিভাবে প্যাটার্ন ডিজাইন করে কোন কোন কাজে ইউজ হয় সেগুলা জানবো। আর কিভাবে প্যাটার্ন ডিজাইন করব দুইটা, একটা হচ্ছে সিমলেস প্যাটার্ন ডিজাইন আর একটা হচ্ছে এমনি প্যাটার্ন ডিজাইন। যেটা সিমলেস প্যাটার্ন ডিজাইন মূলত একটা প্যাটার্ন ডিজাইন করব, এই প্যাটার্নটা চাইলে এরা 100টা 200টা 1000টা যতগুলা ইনফিনিটিরা ব্যবহার করে ইউজ করতে পারে। আর একটা ডিজাইন দেখবো সিম্পল ডিজাইন, জাস্ট প্যাটার্ন ডিজাইন করব শুধু। এই দুইটা ডিজাইন কিভাবে করে, কোথায় কোথায় কাজ করে সেটা জানবো। প্যাটার্ন ডিজাইন মূলত প্যাটার্নটা ব্যবহার করা হয় বিভিন্ন প্যাকেজিংয়ে, বিভিন্ন হচ্ছে এই কাপড়ের প্রিন্ট সবগুলোতে, এগুলোতে প্যাটার্ন ডিজাইন হয়, মানে প্যাটার্নটা প্রিন্ট হয়। আরও অনেক জায়গাতে প্যাটার্নটা করা হয়। প্যাটার্নের ক্ষেত্রে যদি এআই দিয়ে প্যাটার্ন ডিজাইন করি, প্যাটার্ন ডিজাইন করতে পারবেন, খুব ভালো ভালো ডিজাইন করতে পারবেন, কিন্তু সমস্যা এক জায়গায়, সিমলেস প্যাটার্ন ডিজাইনটা করতে পারবেন না। সিমলেস প্যাটার্ন ডিজাইনটা যেমন বললাম একটু আগে, একটা প্যাটার্ন ডিজাইন বানাইতে পারলে, বা আপনি যদি একটা সিমলেস প্যাটার্ন বানাইতে পারেন, এটা চাইলে অনেকগুলাতে কপি করে, ইনফিনিটিটা কপি করে ব্যবহার করতে পারবে। কিন্তু এআই দিয়ে ডিজাইন করে আপনি একটা ইপিএস ফাইল আপলোড দিচ্ছেন, বা স্ক্রিপ্টের মাধ্যমে প্যাটার্ন ডিজাইন করে আপলোড দিবেন, শুধু একটাই ব্যবহার করতে পারবে, দ্বিতীয়টার ব্যবহার করতে পারবে না। সো এই কারণেই মূলত হচ্ছে ম্যানুয়াল কাজের ডিমান্ডটা অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা। প্যাটার্ন ডিজাইন করি, প্যাটার্ন আপনারা ইচ্ছা মতো শেপ ক্রিয়েট করে প্যাটার্ন মেক করতে পারবেন। আপনার ইচ্ছা, আপনার যেটা মন চায় যে আমি এভাবে শেপ নেব, ওইভাবে শেপ নেব, আপনার ইচ্ছে যে কোনো শেপ নিয়ে আপনি কাজ করতে পারবেন। একটা হাবিজাবি শেপ নেবেন, তারপরেও প্যাটার্নটা করবেন, খুব সুন্দর শেপ আসবে। মানে প্রথমে দেখলেই কিন্তু কেমন লাগবে যে আদৌ কি এইটাতে প্যাটার্ন ডিজাইন করলে খুব ভালো লাগবে, বা এই প্যাটার্নটা খুব সুন্দর লাগবে। একটা সিম্পল হাবিজাবি যা দেখতে যেন সিম্পল হয়, তখনই ওই শেপটা নিয়ে যদি কাজ করেন, ওই প্যাটার্ন মেক করার পর দেখবেন যে প্যাটার্নটা খুব সুন্দর লাগতেছে। ঠিক আছে, আপনার ইচ্ছা, আপনি যেভাবে শেপ নিতে চান সেটা আপনার উপর ডিপেন্ড করবে। প্যাটার্নটা মূলত এটাই। আচ্ছা, আমি হচ্ছে স্টার শেপ নিয়ে একটা প্যাটার্ন বানাই আপনাদের সামনে। স্টার শেপ নিয়ে এই রেডিয়াস দেব 30 পিক্সেল, আর রেডিয়াস 1 দেব 30 পিক্সেল, রেডিয়াস 2 দেব 4 পিক্সেল, আর হচ্ছে পয়েন্ট যেটা কর্নার, দেন স্টারে কিন্তু 5টা কর্নার আছে, আমি 3টা কর্নারে নিব। সো 3টা কর্নার আমি একটু আগে প্র্যাকটিস করছিলাম, এই কারণে সব কিছুই চলে আসে, মানে সব কিছুই আছে এখানে। আচ্ছা, দেখেন একটা শেপ তৈরি হয়ে গেছে, অদ্ভুত একটা শেপ তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে পেন টুল দিয়ে হোক, যেটা দিয়ে ইচ্ছা করে নিতে পারবেন। অদ্ভুত তো না, এরকম শেপ আছে কিছুটা। তারপর আমি হচ্ছে ডিরেক্ট সিলেকশনে যাব, যাই মাঝখানে অ্যাঙ্কর 3টাকে সিলেক্ট করে জাস্ট একটু কর্নার করে নেব, এরকম একটু কর্নার করে নিলাম। আচ্ছা, নেওয়ার পর আপনি চাইলে আমি চাইলে এভাবেও একটা রাখতে পারি, এভাবেও রাখতে পারি, আবার চাইলে কর্নার করে নিতে পারি। এরকম ধরে একটু জাস্ট এটা যেন কর্নার হয়। আরও একবারে 100% ঠিক করার জন্য এই এটাকে দুইটাকে ধরে জাস্ট শুধু অ্যালাইন করব। যদি অ্যালাইন ঠিক থাকে তাহলে বুঝবো যে হয়েছে। আচ্ছা, না চোখে তো উঠতেছে এরকম। আচ্ছা দেখি, একটু নিচে নামাই দেয়। আচ্ছা, 100% হয় নাই, এটাকে ধরে আরেকটু উপরে উঠাই দেয়। আচ্ছা, হয়েছে, চোখে যেরকম লাগে হয়েছে। আমি এটাকে রেখে ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমি হচ্ছে রোটেট তুলে যাব। রোটেট তুলে যে 6টা বা 7টা যেটা মনে হয়, 1টা 2টা 3টা 7টা বা 6টা এরকম নিব। কয় ডিগ্রি আকারে নেবেন, কত ডিগ্রিতে দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি যদি 3টা নেই, 3টা হলে তাহলে হচ্ছে 360 বাই
6 দিলেই হয়ে যাবে, 3টা চলে আসবে। সরি 360/3, বা 6টা নিলে 360/6। এই এখানে আপনার যদি 6টা নেন বা 10টা নেন, যেটা আপনার উপর ডিপেন্ড করবে। এখানে 360 দিবেন, দিয়ে হচ্ছে জয়টা নিতে চান 360 ডিভাইড বাই কতটা নিতে চান, 2টা 3টা 4টা, সেটা আপনার উপর এখানে বসাই দিলে হয়ে যাবে। আমি 6টা নেই, দেখি কত আসে। 60 ডিগ্রিতে আসতেছে। দিয়ে ওকে করে দিলাম, দিয়ে কন্ট্রোল D প্রেস করব। আচ্ছা, একটা প্যাটার্ন কিন্তু হয়ে গেছে। এটাই মূলত আমি একটা প্যাটার্ন ডিজাইন করে ফেলছি। প্যাটার্নের মূল ডিজাইনটা আমার এটাই। এখন আমি চাইলে কিভাবে সরাই দিতে হয়, কিভাবে কি করতে হয়, ইচ্ছা মতো দিতে পারবো। দিয়ে কন্ট্রোল G দিয়ে আমি গ্রুপ করে নিলাম। নেওয়ার পর দেখেন একটা সিলেক্ট করলে কিন্তু সবগুলো সিলেক্ট হচ্ছে, যেহেতু গ্রুপ করে নিছে। নেওয়ার পর আমি অবজেক্টে যাব, অবজেক্ট থেকে অবজেক্ট থেকে প্যাটার্ন থেকে মেক করে দিলে প্যাটার্ন তৈরি হয়ে যাবে। মেক করে দিলাম, প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এখন আপনি একটা প্যাটার্ন থেকে একটা প্যাটার্নের দূরত্ব কত রাখতে চান, এই প্যাটার্ন থেকে। আচ্ছা, এইটা যে এটা ইয়াতে নিয়ে আসি, তাহলে দেখতে ভালো লাগবে, বুঝতেও সুবিধা হবে। অবজেক্ট যাব, অবজেক্ট থেকে প্যাটার্ন থেকে মেক। এই যে দেখেন, এখন বুঝতে পারবেন ভালোভাবে। এটার উপরে এটা এখন ইয়ে করেন, আপনি হাইট কত রাখবেন, ওয়েট কত রাখবেন, একটা প্যাটার্ন থেকে একটা প্যাটার্নের দূরত্বর যেটা। আমি যদি হাইট বাড়াইতে চাই, ওয়েট বাড়াইতে চাই, একটা থেকে একটা দূরত্ব বেড়ে যাচ্ছে দেখেন, ঠিক আছে। আমি যদি হচ্ছে এই হাইট বাড়াইতে চাই, এইটার থেকে এটার দূরত্ব বাড়বে। এই দেখেন, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে রাখতে পারেন, আপনার উপর ডিপেন্ড করবে বা আমার উপর ডিপেন্ড করবে, আমি যেমনটা চাই। দিয়ে এখান থেকে এই ডান করে দিতে হবে, এখানে ডানের অপশন আছে, এখানে আশেপাশে করলে কিন্তু কাজ হবে না। সো ডানের উপর ক্লিক করব, প্যাটার্ন তৈরি হয়ে গেছে। প্যাটার্ন তৈরি হয়ে গেছে কোথায় বুঝতে পারেন, সোয়াস প্যানেলে একটা নতুন একটা নিউ প্যাটার্ন নামে একটা অপশন চলে আসবে, এই দিয়ে দেখেন সোয়াস প্যানেলে এরকম প্যাটার্ন ক্রিয়েট করলে সোয়াস প্যানেল অটো ওপেন হয়ে যাবে। তখন একটা নিউ প্যাটার্ন তৈরি হয়ে যাবে এখানে, ঠিক আছে। এখন আমি যদি চাই এটাকে সম্পূর্ণ একটা প্যাটার্নে রূপান্তর করতে, এখন আমি যাব রেক্ট্যাঙ্গেল টুলে, জাস্ট একটা শেপ নিব, শেপ নিলাম 1920/1080 একটা শেপ নিলাম। নেওয়ার পর আমি এটাকে সিলেক্ট রেখে আমি জাস্ট এইটা সোয়াস প্যানেলে এই নিউ প্যাটার্নটা ক্রিয়েট করলাম না, এটার উপর ক্লিক করব, জাস্ট ক্লিক করব, প্যাটার্ন তৈরি হয়ে গেছে, ঠিক আছে। সম্পূর্ণটাতে যত ইচ্ছা দেখেন প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এখন আমি যদি চাই ঠিক আবার সেম প্যাটার্নে কন্ট্রোল Z দিয়ে ব্যাক করলাম, সেম প্যাটার্নে এসে আমি আর একটু ছোট করে নিব, আর একটু কাছাকাছি থাকবে প্যাটার্নগুলো, ঠিক আছে। দিয়ে এটাতে মিনিমাইজ করে দিয়ে এটা ডান করে দিলাম। এখন আমি একটা শেপ নেই, আরেকটা শেপ নেই, ওকে। অ্যালাইনমেন্টটা ঠিক করে দেই। দেখেন প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এটা মূলত সিম্পল একটা প্যাটার্ন, বুঝতে পারছেন সবাই। এখন দেখেন এইটার থেকে এটা পর্যন্ত গ্যাপ, এটার থেকে এটার গ্যাপ একটু বেশি। ভাইয়া ক্লাসটা কি রেকর্ড করছেন ভাইয়া? হ্যাঁ, ক্লাসটা রেকর্ড হচ্ছে। ও আচ্ছা। আচ্ছা, এটার থেকে এটার গ্যাপ বেশি, আপনি আবার কন্ট্রোল Z দিয়ে মানে আপনি ওয়েটটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। এই দেখেন কন্ট্রোল জেড দিলাম, প্যাটার্নে আমাকে নিয়ে গেছে ওয়েটের কাছে, ইয়াতে মেইন প্যাটার্নের কাছে। এখন আমি চাইলে ওয়েটটা একটু চেঞ্জ করে দিলাম, কাছাকাছি চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, দিয়ে হয়ে গেছে। এখন আমি এটা ডিলিট করে দেব, আবার 1920/1080 একটা আর্টবোর্ডের সাইজ অনুযায়ী আমি একটা আর্টবোর্ড শেপ নিব, নেওয়ার পর জাস্ট প্যাটার্নটার উপর ক্লিক করে দেব। দেখেন এখন একটা থেকে একটা গ্যাপ সবগুলোর কাছে সেম, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস করা যায়, আপনি আর যখন একটা থেকে এই প্যাটার্ন থেকে আরেকটা প্যাটার্নে যখন যাবেন, দেখেন আমি যদি এভাবে কাজ করি তখন কিন্তু কাজ করতে পারবেন না, প্যাটার্নে তৈরি হবে সম্পূর্ণটা, যেখানে যেখানে নিয়ে যাবেন সম্পূর্ণটা প্যাটার্ন তৈরি হয়ে যাচ্ছে। দেখেন যেখানে নিয়ে যাবেন অল্টার চাপ দিবেন, প্যাটার্ন তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে।
এটা এভাবে হবে না। আপনারা এরকম তো করে সেল দিতে পারবেন না, বা এভাবে এই ইমেজটাতে এক্সপান্ড না করা পর্যন্ত সেল দিতে পারবেন না বা আপলোড দিতে পারবেন না মার্কেটে। আমরা যেন এক্সপান্ড করতে পারি এমনভাবে সেট করব আর্টবোর্ড শেপের সাইজটা, এক্সপান্ড করলেও যেন সেম টু সেমভাবে আপলোড করলে একটার পর একটা এরকমভাবে বসাইলে যেন শেপের সাথে মিলে যায়। একটা শেপের সাথে যেমন এখন যেমন মিলছে না, জয়েন্টটা কোথায় সেটা বুঝতে পারবেন না, এখন যেমন মিলে গেছে। এখন আপনি এই জিনিসটা যদি এক্সপান্ড করে ফেলেন, তখন আর এভাবে এভাবে সরাসরি করলে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করলে আপনি আর হচ্ছে শেপটা শেপে থেকে যাবে, এরকম চেঞ্জ আসবে না। দেখেন চেঞ্জ আসতেছে কিন্তু, আমি এক্সপান্ড করলে শেপটা ওই আর্টবোর্ডের ভিতর যে শেপটা আছে সেই মানে শেপটার ভিতর যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটাই একবারে ফিক্সড হয়ে থাকবে। ঠিক আছে, আমরা সেটা দেখবো যে ফিক্সড হওয়ার পরেও আমরা কিভাবে ব্যবহার করতে পারি। আচ্ছা, এগুলো ডিলিট করে দেই, একটা নেই, এদিকে নিয়ে আসি। আমাকে প্যাটার্নটা ক্রিয়েটের ক্ষেত্রে আমরা যদি এই সিমলেস প্যাটার্ন তৈরি করি বা একটার সাথে একটা ব্যবহার করতে পারি, সেই জিনিসটা আমাকে এই প্যাটার্নটার ঠিক অর্ধেক বরাবর নিতে হবে। এই প্যাটার্নটার ঠিক অর্ধেক বরাবর মানে শেষ প্যাটার্নের অর্ধেক বরাবর, অর্ধেক কেটে ফেলতে হবে, অর্ধেক রাখতে হবে। ঠিক আছে, যদি অর্ধেক কেটে ফেলি অর্ধেক রাখি তাহলে আমাদের মিলানো খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, আমি টেনে এই অর্ধেক বরাবর এইটাতে রাখলাম, একটু জুম করে নেই, নিয়ে হ্যাঁ এখানে রেখে দিলাম। ঠিক সেম টু সেম এপাশেও, আবার এপাশে আমাকে তাই করতে হবে। এটার আমি অর্ধেক বরাবর রেখে দিলাম, এপাশেও অর্ধেক বরাবর রাখবো। এইখানে রাখি না, একটা জিনিস, হ্যাঁ একটা জিনিস বুঝতে হবে, এখানে কোনটাতে রাখতেছেন, এইখানের সাথে সবগুলো ফিক্সড করে রাখতে হবে। আমি যদি এখানে মনে করেন অর্ধেক কাটে রাখছি, এখানে আবার কাটি নাই, আমার কিন্তু প্যাটার্নটা মিলবে না। ঠিক উপরেরটা বরাবর এটা রাখতে হবে, আবার ডাইন পাশে বাম পাশে দুইটার বরাবর দেখে আপনাকে ফিক্সড করে নিতে হবে। যেহেতু উপরে এরকম রাখছি, সাইড পাশে ওইভাবেই আমরা কেটে নিব, না হলে তাহলে কিন্তু যদি ওইভাবে না কাটেন তাহলে কিন্তু হবে না। আমি মিডল বরাবর কাটি নেই। আচ্ছা, এটা এই দিকে কাটিয়ে থাক, এটা এই বরাবর কাটি, এটা এটার বিপরীতটাতে ওই সেম বরাবর কাটবো, সেম সেম টু সেম করে কাটবো। আচ্ছা, এই রোটেট করতে একটু সমস্যা হয়েছে, ইয়াটা ঠিকভাবে হয়নি, এই কারণে প্যাটার্নটা একটু এক জায়গা থেকে আরেক জায়গাতে সরে গেছে। হোক, সমস্যা নাই, প্যাটার্নটা কিভাবে ডিজাইন করতে হয় একটু দেখেন। আচ্ছা, হয়ে গেছে। এখন আমি এইটাকে ধরে এক্সপান্ড করে দেব, এক্সপান্ড। এখন আমি চাইলে ইচ্ছা মতো দেখেন, আমি এখন সরাচ্ছি কিন্তু এখন চেঞ্জ হচ্ছে না, এক জায়গা থেকে মানে এখানে প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে না। সো এটা সম্পূর্ণটা এখন শেপে পরিণত হয়ে গেছে। এখন আমি চাইলে এই জিনিসটাকে টেনে এনে এই যে সাথে মিক্সড করে দিতে পারবো। এই দেখেন একটু সমস্যা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই সাথে মিলতেছে। ঠিক আছে, এরকম ঠিকভাবে না মিলাইলে এরকম ভাবে সমস্যা হবে। সিমলেস প্যাটার্নটা কিভাবে ডিজাইন করতে হয় সেটা সম্পূর্ণভাবে দেখাই দিলে ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক সিমলেসের মতোই, জাস্ট একটু ম্যানুয়ালি কিভাবে করা যায়, এই প্যাটার্নটাকে ম্যানুয়ালি কিভাবে ডিজাইন করা যায় সেটাই দেখাচ্ছি। বা সিমলেস প্যাটার্নটা যেভাবে ডিজাইন করব ওইটাতে বুঝতে পারলে হয়ে যাবে। ধরেন এই যে হয়ে গেছে।
ধরেন এই জিনিসটা, একটা জিনিস ক্লায়েন্ট কিনে নিয়েছে আপনার, এই জিনিসটা ক্লায়েন্ট কিনে নিয়েছে, আপনার এমনভাবে সেট করে ফেলছেন একটার সাথে একটা বসাইলে খুব সুন্দরভাবে আসবে। সে ওই ক্লায়েন্ট যত পরিমাণ ইচ্ছা পরিমাণ বসাইতে পারে। ঠিক আছে, এটা মূলত সিম্পল প্যাটার্ন ডিজাইন। এখন দেখবো সিমলেস প্যাটার্ন ডিজাইন কিভাবে করে। ভাই বুঝতে পারছেন প্যাটার্ন কিভাবে ডিজাইন করে? সিমলেস প্যাটার্ন বিভিন্ন এলিমেন্ট দিয়ে বা বিভিন্ন কিছু দিয়ে সাজাইয়া করে কাজ করার লাগে, সিমলেস প্যাটার্ন বানাইতে হয়। যেমন বিভিন্ন টি শার্টের ক্ষেত্রে অনেক জায়গায় অনেকের দেখি আর ডলার চিহ্ন বা ডলারের আছে টাকার ইয়াটা, আর ডলার যেটা আছে না, টাকাটা, ডলার টাকাটা যেটা কাগজের টাকা, এটাকে প্রিন্ট করছে, প্রিন্ট করে শার্টের উপর বসাই দিছে। এটা মূলত সিমলেস প্যাটার্ন দিয়ে তৈরি করছে। তারপর বিভিন্ন প্রোডাক্টের যে ইয়াগুলো করে, লেবেলগুলো তৈরি করে, সিমলেস প্যাটার্ন দিয়ে তৈরি করা। সবগুলো প্যাটার্ন ইয়ে না, তবে একটার পর একটা সাজানোর জন্য। যেমন কি বলি, যেমন রোলটা তৈরি করে, রোলটা তো একটা তো প্যাকেজিং করছে, প্যাকেজিং করার পর একটা রোল তৈরি হয়ে যায়, অনেকগুলা যে ইয়া মিলে একটা রোল তৈরি হয়। এই রোলটা তৈরি হয় ঠিক সিমলেস প্যাটার্নের মাধ্যমেই। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এটা থাক, আমরা হচ্ছে সিমলেস প্যাটার্নটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখি। আচ্ছা, এই জিনিসগুলো আমি ডিজাইন করে রাখছি। এই জিনিসগুলো ডিজাইন করতে গেলে অনেক সময় লাগবে। দেখেন, এটা দেখেন মেশ টুল, মেশ টুল আপনাদের দেখায় নেই, দেখেন তো, এটা মেশ টুল দিয়ে তৈরি করা এই ডিজাইনটা। মেশ টুলের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা যায়। আপনি হুবহুব মানুষকে তৈরি করতে পারবেন, তবে হ্যাঁ, ওই মেশ টুলের মাধ্যমে একটু কাজ, যেহেতু ভেক্টর, সো মানুষের তো সবকিছুই সম্ভব না, একটা ভেক্টর টাইপ একটা জিনিস তৈরি হয়ে যাবে। যেমন স্কেচ করে অনেকে না, যারা আপনাকে একটা মানুষকে নিয়ে আঁকবে, ঠিক সেম আমরাও করতে পারি মেশ টুলের মাধ্যমে। আচ্ছা, এগুলো অনেকেই মেশ টুলের মাধ্যমে অনেক কিছুই করা সম্ভব, কিন্তু সময়ের ব্যাপার মেশ টুলের মাধ্যমে। এখন এই এই আর্টবোর্ডটা নেওয়া আছে আমার 3000 বাই 2000। আচ্ছা, 3000 বাই 2000 মেবি, হ্যাঁ 3000 বাই 2000। আপনি চাইলে 3000 4000 বাই 2024, সরি 2250 মেবি, তাইলে হচ্ছে 1800 1920 বাই 1080 একটা হচ্ছে স্কেলটাকে ধরে রাখে। ঠিক আছে, 1920 বাই 1080 স্কেলটাকে ধরে রাখতে গেলে 4000 বাই 200, 2250, হ্যাঁ 2250। আচ্ছা, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আর্টবোর্ডটা রাখছি 3000 বাই 4000, 3000 বাই 2000। ওয়েট আছে 3000, হাইট আছে 2000। আচ্ছা, এইখানে একটু বুঝতে হবে কিন্তু কোনটা থেকে শুরু কোনটা থেকে শেষ। এটা কিন্তু শূন্য, পয়েন্ট শূন্য, উপরের পয়েন্ট, এটা পয়েন্টও শূন্য। সরি, ইয়ান দেই আগে, স্টক সাইজ দেই। এটা পয়েন্ট শূন্য, এখান থেকে এই দিকে যাব আমরা, এটা আছে কত, 3000। ইয়া না থাকে যা হয়, এটা থেকে এইখান থেকে এটা শূন্য পয়েন্ট ধরবো, শূন্য থেকে এদিকে 3000 পিক্সেল, ঠিক এখান থেকে শুরু, আর্টবোর্ড থেকে এখান থেকে শুরু, এখানে 3000 পিক্সেল শেষ। এখন ঠিক এখান থেকে শুরু হওয়ার পর এখানে শেষ কত, 2000 পিক্সেল। ঠিক আছে, শুরু কোনটা শেষ কোনটা একটু বুঝতে হবে। বুঝতে পারছেন? শুরু কিন্তু জি ভাই। এখান থেকে শূন্য, শূন্য পিক্সেল, শূন্য পিক্সেল থেকে শেষ এখানে 3000 পিক্সেল। আর এখান থেকে শুরু হরিজেন্টাল আর ভার্টিক্যালে, এটা একটু মনে রাখেন। এখান থেকে শুরু আর এখান থেকে শেষ 2000 পিক্সেল, শুরু 0 পিক্সেল, শেষ 2000 পিক্সেল। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা মনে রাখতে পারলেই সিমলেস প্যাটার্নটা খুব সহজ। আচ্ছা,
আমি কিভাবে সাজাইতে চাই, এখানে প্যাটার্নগুলো কিভাবে সাজাইতে চাই, এই এলিমেন্টগুলো কিভাবে বসাইতে চাই, সেটা আমার উপর ডিপেন্ড করবে বা আপনার উপর ডিপেন্ড করবে, আপনারা কিভাবে সাজাতে চান। আমি এই এলিমেন্টটা জাস্ট এইখানে বসাই নাই, এখানে মাঝখানে বসাই নিলাম। নেওয়ার পর আর কোনটা নেওয়া যায়, এই জিনিসটা নেই, উপরেও নিতে পারবো, এইরকম করে রাখতে পারবো, এটা আপনার ইচ্ছা। এই প্যাটার্নটা হুবহুব এই জায়গায় যেটুকু আর্টবোর্ডের ভিতরে আছে এইটুকু বাদ রেখে উপরের গুলো সব অ্যাড হয়, সব চলে আসবে। উপরে যেটুকু নাই, দেখেন এই দাগটার বাহিরে যেটুকু নাই সেটুকু আর্টবোর্ডের ভিতরে চলে আসবে, আর যেটুকু আমার আর্টবোর্ডের ভিতরে আছে, দাগটার ভিতরে আছে, সেটা আমার আর্টবোর্ড থেকে বাহিরে যাবে। সেটা কি আমরা হাতে বসাই দিব মানে সমানভাবে হাতে বসাই দিলে সম্ভব? আদৌ কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, আমরা অন্যভাবে একটু ক্যালকুলেশন করে করব। তারপর এটাকে একটু ঘুরাই দেই। কিভাবে সাজাইতে হয় এটা আপনার উপর বা আমার উপর ডিপেন্ড করবে, আপনার মন মতো সাজাই নিতে পারবেন। এটা এখানে রাখলাম। তারপর কোনটা দেওয়া যায়, এইটা দিই, এরকম করি। তারপরে কি দেই, এটা আচ্ছা, এইরকমের থাক, এরকম। আচ্ছা, তারপর এই পাশে কি সাজাইতে চাই সেটা এখনই দিলে দিতে পারবো, পরে দিলেও দিতে পারবো। আচ্ছা, এই জিনিসটা এখানে দেই। তারপরে কি দেওয়া যায়, এটা বসাই দিই। আমি চাইলে এই জিনিসটা এখানে নামাই দিতে পারি। হ্যাঁ, এখন কাজটা মূলত এখন করতে হবে। এটার সাথে এটার সম্পর্ক আমাদের, এটার সাথে এটার সম্পর্ক আমাদের, মানে 0 থেকে 3000 পিক্সেল, 0 থেকে 0 থেকে আবার 2000 পিক্সেল, সেটা দেখতে হবে। আমরা কি করব, ট্রান্সফর্ম করব, এখান থেকে ট্রান্সফর্ম করে এখানে নিয়ে আসব। ঠিক আছে, তাই এইটাকে ধরি, বেলটাকে ধরি, এটাকে সিলেক্টে রেখে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে মুভ। ঠিক আছে, শিফট কন্ট্রোল এম চাপলে কিন্তু মুভ অপশন চলে আসবে। আমি মুভ অপশনের উপর ক্লিক করলাম, এই দেখেন এক পপ আপ চলে আসছে। একটু জুম আউট করি, শিফট কন্ট্রোল শিফট এম প্রেস করলাম, মুভের না পপ আপ অপশনটা চলে আসছে। ঠিক আছে, শিফট কন্ট্রোল এম, এই দেখেন শিফট কন্ট্রোল এম, মুভের পপ আপ চলে আসবে। আমি এখান থেকে ম্যানুয়ালি করার চেষ্টা করি যাতে আপনাদের মনে থাকে। হ্যাঁ, এখানে যদি 0 হয় মানে কি, এটা আমি 0 বরাবর রাখবো, এটা হরিজেন্টাল 0। এখন ভার্টিক্যাল কত, আমি 3000 দিয়ে জাস্ট দেখেন, জুম আউট করার লাগতো। আচ্ছা, যাই হোক, আমি কপি করে দিলাম, সরি 2000 হবে, দিয়ে ট্রান্সফর্ম থেকে মুভ, এটা ভার্টিক্যাল হরিজেন্টাল হবে 0 আর ভার্টিক্যাল হবে 2000। 2000 কোনটা, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত, যেটা হচ্ছে হাইট তো ভার্টিক্যাল না, দিয়ে কপি করে দেব, ঠিক অর্ধেক বরাবর এখানে বসে গেছে। ঠিক আছে, আচ্ছা, তারপর এটাকে যাই, এটাকে ধরবো, ধরে ট্রান্সফর্ম থেকে মুভ, আচ্ছা আরেক জুম আউট করি, এটাকে ধরবো ট্রান্সফর্ম থেকে মুভ। এখন আমরা এটাকে এই দিকে নিয়ে আসবো। ঠিক আছে, এটাকে এই দিকে নিয়ে আসবো, এটা হরিজেন্টালের জায়গায় ভার্টিক্যাল হবে 0, হরিজেন্টাল হবে 3000। ঠিক আছে, এই যে দেখেন এই জায়গায় বসে গেছে, দিয়ে ওকে কপি। আচ্ছা, ঠিক দেখেন
এই বরাবর লাইন বরাবর যেটুকু আমার বাহিরে আছে, জুম আউট করে দেখি, ঠিক লাইন বরাবর ওইটুকু আমার ভিতরে আছে। এখানে একটু খেয়াল করেন, যেটুকু সবগুলো বাহিরে আছে একবারে সেইটুকু ধ্বংস আমার করা যাবে ভিতরে না? আছে। সো এইটাই মূলত সিমলেস প্যাটার্ন, একটার থেকে একটা আমি চাইলে যখন এটার থেকে এই পাশে নিয়ে আসবো তখন মিলাই নিতে পারবো ইচ্ছা মতো। ঠিক আছে, তারপর এটা যেহেতু মাঝখানে বসাইছি, তো মাঝখানে আমরা বসাবো না, যাতে আমরা অমিল খুঁজে পাই। এটাকে ধরবো ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে মুভ, মুভ থেকে ভার্টিক্যাল, সরি ভার্টিক্যাল হবে 0, হরিজেন্টাল হবে 3000। এই দেখেন এখানে বসে গেছে, দিয়ে কপি। আবার এটাকে ধরবো ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে মুভ, দেন ভার্টিক্যাল 0, হরিজেন্টাল 3000, দিয়ে কপি। আচ্ছা, তারপর এটাকে ধরবো, দিয়ে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে মুভ, ভার্টিক্যাল 0, হরিজেন্টাল, হরিজেন্টাল হচ্ছে 3000, দিয়ে কপি। হ্যাঁ আচ্ছা, এখন এই জিনিস, এইটার কাজ শেষ। এটাই এই দিকে নাই, বা এইখান থেকে আপনি উপরে উঠাইতে পারবেন, এখান থেকে উপরে উঠাইতে পারবেন। এখান থেকে উপরে উঠাইতে গেলে কি লাগবে জানেন? মাইনাস করতে হবে। আচ্ছা, যেহেতু এদিক থেকে করলাম, এখন উপরে যাই, সিলেক্ট করলাম ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে মুভ। এখন আমাকে যাইতে হবে 3000, এখানে যেহেতু 3000, আমাকে যাইতে হবে ভার্টিক্যাল, এটাতে ভার্টিক্যাল না, ভার্টিক্যাল দেব -2000, ঠিক আছে। আর হরিজেন্টাল হবে 0। দেখেন প্রিভিউ চেক করেন, দেখেন উপরে চলে গেছে। ওকে, বুঝতে পারছেন? উপর থেকে নিচ থেকে যখন উপরে যাবেন তখন মাইনাস করতে হবে, আবার উপর থেকে যখন নিচে আসবেন তখন প্লাস করতে হবে। আচ্ছা, তারপর এটাকে আমরা নিচে নামাই দেবো। এখন সিলেক্ট করেন ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে মুভ, মুভ থেকে জাস্ট মাইনাসের জায়গায় 2000-এর জায়গায় প্লাস করে দেবো। দেখেন প্রিভিউ দেখতেছে, এখান থেকে ঠিক সেম বরাবর বসে গেছে, দিয়ে ওকে, কপি। ঠিক এটাও এরকম, দিয়ে মুভ, মুভ থেকে হরিজেন্টাল 0, ভার্টিক্যাল 2000, দিয়ে কপি। এটাতে যাব ট্রান্সফর্ম, মুভ, হরিজেন্টাল 0, ভার্টিক্যাল 2000, দিয়ে কপি। তারপর এটাকে ধরবো হরিজেন্টাল 0, মুভে যাব হরিজেন্টাল 0, ভার্টিক্যাল 2000, কপি। দেখেন যে জিনিসটা বাইরে আছে ঠিক সেই জিনিসটাই ভিতরে আছে। বলেন, এখন বলেন বুঝতে পারছেন কি মুভ করাটা? বলেন হ্যালো ভাই, কথা বলেন একটু, আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতেছি ভাই, জি। আচ্ছা আচ্ছা, এখন আপনারা চাইলে মাঝখানে কিভাবে সাজাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে, বা আমি কি রকম করে সাজাতে চাই সেটা আমার উপর ডিপেন্ড করবে। দেখেন কলটা ধরে কপি করলাম, এটা এখানে রাখবো, এটা এখানে না দিই, এটা এখানে নিয়ে আসি, না এটা না দিই, দিলে কেমন নাই, এই জিনিসটা এখানে নিয়ে আসবো। কলটা ধরে কপি করে কিন্তু আমি করতেছি, এটা ধরে আমি এখানে নিয়ে আসি, এটা মাঝখানে থাক। এখন আমি এটাকে মেক ক্লিপিং মাস্ক করে নেব, একটা শেপের উপর ক্লিক করে ইয়াতে ক্লিক করব, দিয়ে ওয়েট হবে 3000, হাইট হবে 2000। আচ্ছা, দিয়ে একটা শেপ বানাই নিলাম, দিয়ে একটা কালার দেই, হোয়াইট কালার দেবো, যাতে মেক ক্লিপিং মাস্ক করতে গেলে হোয়াইট কালারটা সবচেয়ে ভালো কাজ করে যে কোনো কালারের মধ্যে। অ্যালাইনটা ঠিক করে নেব, সরি এটাকে আগে এইদিকে নিয়ে আসি, আগে গ্রুপ করে নেব এই জিনিসগুলো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব, গ্রুপ করে নিয়ে শেপটাকে ধরে অ্যালাইনটা ঠিক করে দেব, ঠিক আছে। দিয়ে অল সিলেক্ট করে জাস্ট ক্লিপিং মাস্ক করে দেব। দেখেন এখন আমি চাইলে বিভিন্ন মানে অনেকগুলো কপি করতে পারি। দেখেন মূলত আমাদের প্যাটার্নটা মূলত এটাই, ঠিক আছে। এখন আমি অল্টার ধর দেখেন কপি করতেছি, একবারে বসে যাবে। দেখেন এই যে কতগুলো রাখতে চান আপনি, কপি করতে চান, দেখেন সেটা আপনার উপর
ডিপেন্ড করবে। দেখেন এখানে জয়েন কোথায় আছে বুঝতে পারতেছেন কি, বা জয়েন যে এখানে আছে, প্যাটার্নটা মূলত এটাই। এখন বলেন তো এখানে কি আদৌ বোঝা যাচ্ছে কোথায় জয়েন? দেখেন বুঝতে পারছেন কোথাও কি জয়েন আছে কোথাও? একটু বলেন তো। না ভাইয়া বোঝা যাচ্ছে না। প্যাটার্নটা মূলত এটাই, এখানে জয়েন আছে অথচ আপনি বুঝতে পারেন এখানে কিন্তু জয়েন আছে একটা, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। সরি এখানে না, এইখানে এই জায়গাতে জয়েন আছে, দেখেন এই জায়গাতে জয়েন আছে, আস্তে করে বুঝতে পারতেছেন? দেখেন দুইটা এক সিলেক্ট করতেছেন, মনে হচ্ছে যে দুইটা একটা শেপ, তাই না? জি ভাই। জি। আর আসলে কিন্তু জয়েন কাটাটা এখানে, এই দেখেন অথচ দেখেন দুইটা একটা শেপ, মনে হচ্ছে যে দুইটা একটা শেপ।